তো এই ভিডিওটিতে আমরা জানবো যে কিভাবে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হয় এবং কোন কোন টাইপের ভ্যারিয়েবলগুলো আমাদের আসলে এখানে কাজে লাগবে এবং কোন কোন ভ্যারিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয় সেটা সম্পর্কে জানবো। তো প্রথমেই দেখুন, প্রথম লাইনে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। তো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় কিভাবে? ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট আমার লিখতে হবে ইন্ট, কিওয়ার্ডটা লিখতে হবে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর ভ্যারিয়েবলের নাম দিতে হবে। তাহলে আমার ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়ে যাবে। এবং ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলের সাইজ হচ্ছে 4 বাইট। তো তারপর আসি লং ইন্টিজারে। লং ইন্টিজারগুলো আমার ডিক্লেয়ার করতে হলে যেটা লিখতে হয় সেটা হচ্ছে লং, তারপর একটা স্পেস, তারপরে ইন্ট, তারপরে একটা স্পেস দিয়ে তারপর আমরা লিখব আমরা যেই নামটা দিতে চাই ওই ভ্যারিয়েবলটা, সেই নামটা আমরা লিখব। তারপরে আছে লং লং ইন্ট। লং লং ইন্ট মানে হচ্ছে ইন্টিজারের থেকেও বড়। তো লং লং ইন্টের সাইজ কত? লং লং ইন্ট হচ্ছে 8 বাইটের। তো 8 বাইটের মানে হচ্ছে ইন্টিজারের ডবল হচ্ছে লং লং ইন্ট। এবং লং লং ইন্টকে ডিক্লেয়ার করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে লং স্পেস ইন্টিজার, তারপর একটা স্পেস দিয়ে আমরা যেই নাম দিতে চাই ভেরিয়েবলটা সেই নামটা দিব। তারপর হচ্ছে আনসাইন্ড ইন্ট। আনসাইন্ড ইন্টের সাইজ হচ্ছে 4 বাইট। বাট আনসাইন ইন্টের মধ্যে শুধুমাত্র আমরা পজিটিভ সংখ্যা রাখতে পারি, কোনো নেগেটিভ সংখ্যা রাখতে পারি না। যেমন ইন্টিজারের ভিতরে আমরা -1 কে স্টোর করতে পারতাম, অথবা -10কেও স্টোর করতে পারতাম, আবার +10কেও স্টোর করতে পারতাম। কিন্তু এই আনসাইন ইন্টের মধ্যে শুধুমাত্র আমরা পজিটিভ সংখ্যাগুলোকে স্টোর করতে পারবো। মানে -1 যদি ইনপুট করতে চাই তাহলে আমি সেটা পারবো না, অথবা -10কে যদি ইনপুট করতে চাই তাহলে সেটা পারবো না। তো আনসাইন লং লংও একই কাজ করে। আনসাইন লং লং হচ্ছে 8 বাইটের, এবং আনসাইন লং লংয়ের মধ্যে শুধুমাত্র আমরা পজিটিভ সংখ্যাগুলোকে রাখতে পারবো, কোনো নেগেটিভ সংখ্যা রাখতে পারবো না। তারপরে আসি ফ্লট। ফ্লটটা কি করে? ফ্লটটা হচ্ছে ডেসিমেল সংখ্যা রাখতে পারে। যেমন আমি যদি স্টোর করতে চাই 1.5 অথবা 1.72 এরকম সামথিং, মানে এই কোনো ডেসিমেল সংখ্যা মানে কোনো দশমিক সংখ্যা যদি আমরা রাখতে চাই তার জন্য আমরা ইউজ করব হচ্ছে ফ্লট, এবং ফ্লটের জায়গা নেবে হচ্ছে 4 বাইট। তারপরে আসি ডবল। ডবলটা কি? ডবলটাও এক ধরনের ফ্লট টাইপ, যেটাতে আমরা ডেসিমেল সংখ্যা স্টোর করতে পারি। তবে ফ্লটের মধ্যে আমরা 4 বাইট রাখতে পারতাম, কিন্তু আমরা ডবলে 8 বাইট রাখতে পারি, মানে হচ্ছে ফ্লটের থেকে ডবল রাখতে পারি। তো কখনো যদি আমাদের মনে হয় যে ফ্লট টাইপের আমার ডাটাটা অনেক বড়, বা আমি যেই সংখ্যাটা স্টোর করতে যাচ্ছি সেই সংখ্যাটা অনেক বড়, তো সেক্ষেত্রে আমরা ফ্লট না ইউজ করে ডবল ইউজ করব। তারপরে আসি লং ডবল। লং ডবলও এক ধরনের ফ্লট টাইপ, যেটার মধ্যে আমরা ডেসিমেল সংখ্যা স্টোর করতে পারি। এবং লং ডবলের ভিতরে লং ডবল হচ্ছে 12 বাইট জায়গা নেয়। যদি আমাদের কখনো মনে হয় যে আমাদের ডবলে আমার যে ডাটাটা, যেই সংখ্যাটা আমরা ইনপুট নিতে যাচ্ছি সেটা আমাদের ডবলে হবে না, তো সেক্ষেত্রে আমরা লং ডবল ইউজ করব। তারপরে আছে বুলিয়ান। সেটাকে ডিক্লেয়ার করার জন্য সেটা কিওয়ার্ডটা হচ্ছে বুল, তারপর হচ্ছে স্পেস দিয়ে আমরা ভ্যারিয়েবলটার নাম লিখব। এবং বুলিয়ানের ভিতরে শুধুমাত্র 0 এবং 1 স্টোর করা যায়। তার মানে হচ্ছে সেখানে শুধু আমরা ট্রু অর ফলস স্টোর করতে পারি, এছাড়া অন্য কোনো কিছু স্টোর করা যায় না। তো আপনি যদি 1 স্টোর করেন, 1টা ইকুইভ্যালেন্ট হবে হচ্ছে ট্রুর সমান, এবং যদি আপনি ফলস স্টোর করেন তার মানে হচ্ছে সেটা 0 হিসেবে স্টোর হবে। তারপরে আসি ক্যারেক্টার টাইপ। ক্যারেক্টার টাইপ হচ্ছে 1 বাইট জায়গা নিবে, এবং ক্যারেক্টার টাইপের ভিতরে আমরা যে কোনো একটা ওয়ার্ড সেখানে স্টোর করতে পারবো। যেমন আপনি যদি চান যে কোনো একটা ওয়ার্ড একে স্টোর করবেন, একে স্টোর করার জন্য আপনি একটা ক্যারেক্টার টাইপের ভ্যারিয়েবল নিয়ে তার ভিতরে আপনি একে স্টোর করতে পারেন। আপনি একসাথে দুইটা ওয়ার্ডকে একটা ক্যারেক্টারের ভিতরে স্টোর করতে পারবেন না। অ্যাট এ টাইম একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলের মধ্যে আপনি একটাই ক্যারেক্টার স্টোর করতে পারবেন। তাহলে আপনারা এতক্ষণ বুঝেছেন যে আপনারা কখন কোন ডাটা টাইপটা ইউজ করবেন এবং কিভাবে কোন ডাটা টাইপটা ডিক্লেয়ার করবেন। আর এখানে আমি নিচে কিছু আউটপুট দেখিয়েছি। এই আউটপুটগুলো হচ্ছে যে কোন ডাটা টাইপ কত জায়গা নেয়। তো এভাবে আপনারা কোন ডাটা টাইপ কত জায়গা নেয় সেটা দেখে নিতে পারেন। এই প্রোগ্রামটা যদি রান করাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কোন ডাটা টাইপ কত জায়গা নিচ্ছে। তো এই জিনিসটা আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের এই ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিছু রিজার্ভ কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো না।